এই জন্য তুমি কাঁদছো। দাও ঝোলাটা একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তোমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবেন। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মা? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, মাটি যদি নোনা হয় মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না। তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময় দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে। তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে। কারণ আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ। কারণ কোনোদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবে। কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় করছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তোমার সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো। কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসে জাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা। এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে। তো এইবার যেই না বাবা 4টে রানীকে আদেশ দিয়েছে কশ্যপ মুনি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে। যাও তোমরা স্নান করে এসো। 4 জনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো কেমন সন্তান চাও? বড় রানী এসে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গে একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিদি এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, লক্ষ্য করবেন
একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজরানীকে ডেকেছে, মেজরানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখেন। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে, ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড়দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলাই লুটছে, এলুথেলু বেশ। কষ্ট মনে ডাক দিয়েছে তৃতীয় রানীকে, কি যেন নাম বললাম, ভুলে গেছো? তাহলে আমি কি করব? কদ্রু। আর যেই না কদ্রুকে ডেকেছে, অসহজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও। সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো, তুমি তো মাথাটা বড়দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি, যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও। তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো, সন্তান যদি দিতে হয় তাহলে বড়দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। আমার গর্ভে যারা আসবে, শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমুনি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে, সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে, চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর। জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা? সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো, নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন, বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে 3 জনের হয়ে গেল। এইবার ছোট রানীটা, কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন ছোটরা একটু আদরের হয়, আদর করে ডাক দিল, অভিনব। মানে বিনতা বলে না। যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌমিতা বলে না, শুধু মৌ বলে ডাকে। তা এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে এই যে বিনতাকে ডাক দিয়েছে, অভিনব, বিনো এদিকে এসো। কি তুমি কাঁদছো কেন? ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও, বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব সন্তান নিয়ে নিল, তোমার ভাগে বুঝি কিছু নেই, ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি। চাইছে দেখো স্বামীর কাছে সন্তান। প্রথমেই এসে স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে, আস্তে প্রণাম করে বলছে, স্বামী তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, শেষ দিদিকে দিলে, এবার এই হতভাগিনী পড়ে আছে, আমায় দেবে? কেন দেব না? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তোমায় দেব না? বলো তুমি কেমন ছেলে চাও, কারণ তুমি তোমার আদরে। বলো। না, ওই রকম করে বললে হবে না, আগে তুমি ত্রিসত্য করো।
আরে বাবা ত্রিসত্য করার কি আছে, আমি সবাইকে দিয়েছি আর তোমাকে দেবো না? বলো তুমি কেমন ছেলে চাও? বললাম তো আগে ত্রিসত্য করো। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বেশ স্বামী গো, সন্তান যদি দিতেই হয় বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি সেজ দিদির মতো ছেলে চাই না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। আমার 10টা ছেলের দরকার নাই, আমার একটা ছেলে দরকার। সেই সন্তানটা জানো সে যে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমার অন্য সন্তান চাহি না স্বামী, সদাই কৃষ্ণ 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 বলে। আস্তে আমার যারা গন্ডি দেবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা যান, ধীরে ধীরে উঠে যান। গন্ডি পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়ে গেছে ওদিকে। যারা কেউ যদি থাকে আপনারা যান, আর যারা বাড়িতে আছেন, যারা গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাড়াতাড়ি একটু আমাদের হরিবাসরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যেই না আমার বলেছে কৃষ্ণ বলা সন্তান দাও, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরে বলল, বিনো গো, এই জগতে তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে পা। বিনো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র 2টো সন্তানে দেব। আর এমনই 2টো সন্তানে দেব, শোনো, ওই 2টো সন্তান, একটা হবে অরুণ পাখি আর একটা হবে মা গরুর পাখি, একটা হবে সূর্য বাহন আর একটা নারায়ণের বাহন। তাহলে বেশি সন্তান নয়, তোমার গর্ভে যাকে জন্ম দেবে ওই ভগবানের নাম শুধু বলবে না, ওই গরুর পাখি কি করবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে ভগবানকে কাঁধে নিয়ে যাবে। আসলে তাহলে ভগবানকে কাঁধে চড়াবে, নাম বলবে না। বিষ্ণুদেবের বাহন হলো গরুর পাখি, আর ভগবানকে যখন কাঁধে বসাবে, আমা ভগবানের চরণ দুটো কোথায় থাকবে? আপনারা আমরা তো পাই না, তার জন্য কাঁদি, যুগ যুগ ধরে কাঁদছি। আর গরুর পাখি ভগবানকে কাঁধে যখন বসায়, ভগবানের চরণ দুটো বুকে থাকে। আর যখনই বুকে থাকে, গরুর কি করে জানো? বলে, আর তো চরণ ছাড়বো ওই রামাচরণ, রামাচরণ হৃদয়ে পেয়েছি, আর তো চরণ ছাড়বো না। আস্তে তাহলে দেখো মা বাবা একটা, মা কতগুলো, আর মায়ের ভুলের মাসুল সন্তানদের গুনতে হলো, হলো না? তাহলে এই জন্য বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করতে হবে, মাটি যদি নোনা হয় মাটির ফসল ভালো হবে না। আমা আমি লীলাতে কোথায় ছিলাম? ভালো, এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন গোড়াতে ফিরতে হবে। ভালো ভালো, ভুলে গেছো? তাহলে আমি এত কথা বলবো, মনে থাকবে কি করে? হ্যাঁ, বাহ, বৈষ্ণব সেবা দিতে এলো, আর ছোট্ট বাচ্চাটা বললো, বাবা দাও তোমার ঝোলাটা আমার দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করি আনি।
কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো এখান থেকে যাই। এইবার ছোট্ট ছেলেটা যেই না বাবাকে প্রণাম করে কাঁধে ঝোলাটা নিয়ে বার হবে, ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে চিনতে পারছে না। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, এত তাড়াতাড়ি তো সেবা পাবো না, একটু ঘষে মেজে নিতে হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন বেটা ওর ছেলে দাঁড়াচ্ছে, যাক একটু ওর ছেলেটাকে ভালো করে ঘষে মেজে নি। এইবার কি করেছে বাবা, আজকে লক্ষ্য করে দেখে, ভগবানের আদেশ শিরোধার্য করে ছেলেটা যেই না বার হয়েছে, সমস্ত ব্রজমাদের দরজায় ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আমা, তোমাদের বাড়িতে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করতে যায়, তাকে ভিক্ষা দেবে, আবার যদি 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখেন, ভগবান তো অতিথি রূপে ছিল, এবার বটু হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। এবার আসল বটু গিয়ে যেই না দাঁড়িয়েছে, ব্রজমাইরা বলে বলেন, এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। বসে বসে কাঁদে আর বলে, শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানে দেখতে পেয়েছে, এই রে ছেলে যদি ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে গেছে, এই তোকে মথুরায় যখন কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটা যেই না ইঙ্গিতটা পেয়েছে, সোজা যমুনা নদী পার হয়ে বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আমা, যমুনা পার হলেই তো অতিথি সেবা হবে, অত সোজা নয়। ভগবান ভাবলো প্রথম পরীক্ষাটা লোকের কাছে মার খাইয়ে করেছে, দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু করব। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কুমির। আচ্ছা, ভগবানের 10টা অবতার, সত্য যুগে 5টা। আমার কচ্ছপ টচ্ছপ কেউ খাও না, টাও না তো? হ্যাঁ, খাবে না। ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল। আর মাছ কেউ খাও না তো? না না, কেউ খায় না। হ্যাঁ, মাছটা খাও, বেশ। কচ্ছপটা ভগবান হয়েছে, ওই জন্য খাই না। আর মাছটা কে হয়েছে? 10 অবতারে তো প্রথম অবতারই মৎস্য। দেখেন, খাও খাও, বারণ করছি না, কারণ যখন যার কৃপা হবে ঠিক বাবা ছেড়ে যাবে, কেমন? কিন্তু আমার ভগবানের কাছে আরতিটা করতে হবে, প্রভু আমি যেন তোমার সেবার কাজে লাগতে পারি, তবে তো সে কৃপা করবে। আর শুধু তুমি এসেছো, খাচ্ছ আর ঘুমাচ্ছ আর চলে যাবে ঘরে, হবে কি? তার কাছে আরতিটা করতে হবে, ঠাকুর এ দেহ তোমার সেবায় কবে লাগবে, এইটা যদি তুমি জানাও, একদিন না একদিন ঠিক ওই ভগবান যে মৎস্য হয়েছে, তুমি ওই মাছ খাওয়াটাও ছেড়ে দেবে। হরি বল। তো আজকে 10টা অবতার হয়েছে, আর 10টা অবতারের মধ্যে আজকের লীলায় বাবা কচ্ছপ হয়েছে। আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর একেবারে পাটা পড়ে গেল কচ্ছপের পিঠে। আর যেই বলল পা পিছলেই ওই ছোট্ট ছেলেটা যমুনার জলে পড়ে গেল। চিৎকার করে ওই ছোট্ট ছেলেটা বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, তোর যখন এতই লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ছেলেটা মরার সিদ্ধান্ত নিয়েছে, ওদিকে ভগবান ওদেরই বাড়ি ধ্যানা যোগে দেখতে পাচ্ছে। এই রে
ও বেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে কি করেছে জানো, ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিবা ছেলেটা কখন গেল তুমি খুঁজবে না? বাবা বলছে তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, দাঁড়াও আমি দেখি তো ছেলেটা কোথায় গেছে। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর গিয়ে দেখে না ছেলেটা মরবে বলে গলা পর্যন্ত নেমে গেছে। ছেলে তো সাঁতার জানে না, বাবা জানে। বাবা তীরে গিয়ে ডাক দিয়েছে, আই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই চল আগে ওঠ বলছি শিগগিরি। যেই না ডাকলো মা, ছেলেটার আর মরা হলো না, কারণ মৃত্যুটা তো খুব কঠিন। মরি বললে মরা হবে কি মা? মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি মরে? আমার বিষ খেলে মরে? ঘাস মারা বিষ খেতে হবে। ধ্যাৎ। আমি নিজের চোখে দেখেছি বাবা, ঘাস মারা বিষ খেয়েও বেঁচে আছে। তাহলে বিষ খেলেও বিষ খেলেও মরও হবে না, মরণ হবে না। কেন জানো? এই জগৎ সংসারে বাবা কে যে কিভাবে মরবে এটা কেউ বলতে পারে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথা বলছি একটা কথা আজে বাজে নয়, কোনো বাহ্যিক জগতের কথা নয়, সব গ্রন্থের ভিতরে আছে। কারোর যদি জানা থাকে মা উত্তর দিতে পারবেন। কেমন ভালো তো? খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল, একেবারে বকাসুর হরিবল হয়ে গেল। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণকে এমন করে খেলো বাবা, 6 দিনের ছেলে পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ। একটু ভাবলে পাবে। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কে বাবা? কর্ণ। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য, ওই দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, আর 7টা মেয়ের মধ্যে বাবা একটা ছিল মা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, বাবা শিবকে বলেনি। তখন সতী বলেছিল, বাবা তুমি আমার পাগল স্বামীকে কেন বললে না? বলে বলা যাবে না, ওকে বললে ভূত পেদনে নিয়ে আসবে, আর আনলে আমার যজ্ঞটা লণ্ডভণ্ড হয়ে যাবে, তো স্বামীকে বলা যাবে না। তখন সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। দেখেন বাবা, দেখে মরেনি। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাবো সেদিকে আমার হরিময় জগৎ। এই এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? নরসিংহ। আর ওই রূপটা যখনই ধরলো, মূর্খ হিরণ্যকশিপুর বলেছিল, পারবে না, কখনো তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব বর দিয়েছে। ভগবান হেসে উঠেছে, বলে বাবা বাবা বাবা,
ব্রহ্মা নিজে অমর নয় আর তোমারে অমর দিয়েছে। বলে না অমরত্বর মতো। বলে অমরত্বর মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে মারতে পারবে না, পুরুষে মারতে পারবে না, পশুতে মারতে পারবে না। তা ভগবান বলছে মূর্খ, ওই জন্য তোর জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই নৃসিংহ রূপ ধরলাম তোকে মারবার জন্য। হিরণ্যকশিপু হেসে উঠেছে খিলখিল করে। শোনো নারায়ণ, তবু তুমি মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো তো আমার জানু দেশে। যেই না বলেছে জানু দেশে মারবো, তা তবুই হেসে বলে উঠলো তবু মারতে পারবে না। কেন? আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরেও মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে কি দরকার আছে? আমি তো দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর হেসে বলল তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, আমি বারে মরবো না। যেই না এই কথাটা বলেছে ভগবান একটু চিন্তায় পড়ে গেছে। মাসে মরবো না, বারে মরবো না। আমা বলো তো, যারা যারা কীর্তন শুনছো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে আমার কীর্তন শোনে। অন্য কারো শোনে কিনা জানি না, আমার কীর্তন শোনে, ওই জন্য এত তাড়াতাড়ি বলতে পারলো। তাহলে যেটাকে বলে বাবা পুরুষোত্তম মাস, মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুকে মারবার জন্য। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলেছেন মল মাসের কোন মাসটাকে মাস ধরবে না, মল মাসের যে কটা বার ওই বারকে বার ধরবে না। ওই জন্য ওই মূর্খ হিরণ্যকশিপুকে মেরেছিল মল মাসে। আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো ঋতুপর্ণা। দেখেছো? বেশ, কারণ ঋতুপর্ণা এখন মরেনি, আর ওটা তো শাস্ত্রের বাইরে চলে গেল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, বউকে। কত নম্বর বউ? বাহ, কারণ দশরথের তো নম্বর বলতে হবে, 750 বউ। তাহলে 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, তাই তো? মা কৌশল্যা, কৈকেয়ী, মা সুমিত্রা। আর সব থেকে এত বউয়ের মধ্যে একটা বউকে বেশি ভালোবেসেছিল, যেটা ভরত জননী কৈকেয়ী মা। আর সেই কৈকেয়ী মা কায়দা করে এত ভালোবাসা দিল দশরথ, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। যখন রাম বনে চলে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর যখন অন্ধ হয়ে দশরথ বিছানা সজ্জা, বিছানায় পড়ে দশরথ একটা শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথের কথা মনে রেখো, ওগো তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে আমা, আমি লীলাতে কোথায় ছিলাম? যমুনার ঘাটে। বেশ, আমি গন্ডগোল করে ফেলছি। তাহলে যমুনার ঘাটে ছিল, আর যেই না যমুনার ঘাটে বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। ছেলেটা উঠে এসে বলছে, বাবা আমি জোগাড় করেছিলাম, এই যমুনা নদী আমার কাছ থেকে সব খেয়ে নিয়েছে। কি বললি? যা জোগাড় করেছি সব খেয়ে নিয়েছে? হ্যাঁ বাবা, কিছু উদ্ধার করতে পারিনি। বাবা
তবে চিন্তা করো না, ওই দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনব। চুরি চুরি করা মানে তো মহাপাপ। কি বললে অমাইরা? চুরি করা সত্যি পাপ? সব চুরিতে নয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি করো, ভগবানের জন্য যদি চুরি করো, সে চুরিতে পাপ হয় না। তো আজকে যেই না বাবা বাবা ছেলে দুজনে মিলে ভোরের বেলা ওই মুদি দোকানে চুরি করতে গেল। মায়েরা, আর আমার বেশিক্ষণ সময় নেই, যতক্ষণ আছি একটু কৃপা করে মন দিয়ে শুনবেন। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে গেল। পিছনে গোল করে গর্ত করে দোকানের ভিতরে প্রবেশ করলো। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বাইরে এসে বলছে, বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি কেমন ব্যবস্থা করে দিলাম। চলো 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 তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন আমরা বাপ বেটা চোর হলাম, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো? খেয়াল রাখবেন এইগুলো। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধি দিতে হবে। পান জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। তা আজকে সন্দীপনী মণি বলছে, জানা বাবা সেই আমরা বাপদাটা যখন চোর হলাম, যা আর একবার তুই দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? যেই না দোকানে প্রবেশ করলো, ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাইয়েছি, আমি তোর হয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছি। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জয়ী। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ছোট্ট ছেলেটা পানের থালাতে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বলেছে দোকানদার দোকান চুরি হচ্ছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, আর ছোট্ট বাচ্চাটা ওই হরিতুকিটা নিয়ে যেতে যাবে, আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়েছে। দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর! কার না প্রাণের ভয় হয়? ছোট্ট ছেলেটা হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে, আর দোকানদার ছুটে এসে ওই ছেলেটার পা দুটো চেপে ধরেছে। আমার এই 3 নম্বরের পরীক্ষাটা যেন কোনো ভক্তের জীবনে না আসে, এটুকুই আমার রাধা রানীর কাছে চাওয়া। যেই না ওই দুটো হাত আর গর্ত দিয়ে মাথাটা বের করেছে,
এদিকে দোকানদার পা ধরে টানছে। বাচ্চা ছেলে তো, 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়েছে। বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি, আমি একটু পরেই যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরেছে, মনটা কুগাইছে। আচ্ছা বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, দেখো মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন হৃদয়টা সঙ্গে সঙ্গে দুলে ওঠে। তো আজকে এই ছোট্ট ছেলেটার বাবার মনটা কুগেছে যে আমার ছেলের কিছু একটা হয়েছে, বুঝতে পেরে গেছে। খোকা তুই তো কোনোদিন এত ঘামিস না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের ঘামছিস কেন? সত্যি করে বল না কি হয়েছে বাবা। যেই না বারে বারে বলছে কি হয়েছে বাবা, সত্যি করে বল। আর থাকতে পারলো না, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা তুমি কিসের জন্য এখনো দাঁড়িয়ে আছো? ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর কোনোদিন আমার যাওয়া হবে না। খোকা কি বললি? তুই আমার সঙ্গে যাবি না? তুই আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যেই না বলেছে কার সঙ্গে যাবি, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আমি যে ধরা পড়ে গেছি। ওরে আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে যাস না, তুই ধরা পড়বি। সেটাই হলো। সকাল হলে আমাকে সবাই বলবে আমি চোর, তুই আমার বাবা। তুই চোর, আমি তোর বাবা। সবাই যখন জগতে জেনে যাবে, জগতে সবাই যখন জেনে যাবে, এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো। খোকা আমি আর বাঁচতে চাই না, আমি চোরের বাবা হব না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ না জানতে পারে, ওই যেটা দিয়ে আমরা গর্ত করেছিলাম ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা তুই? আমি বাবা হয়ে আমি নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, যেদিন বড় হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, মাদের কত জ্বালা। আজকে তুই কিছু বুঝতে পারবি না, আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারবে না নিজ পুত্রকে বলি দিতে। কি মায়েরা কেউ পারে না? পারে গো পারে। মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী? একাদশী করে ভগবান দ্বাদশীতে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা পদ্মা আজকের আমি তোমার বাড়ি একটু মাংস খেতে চাই। শিখি আপনি দ্বাদশী মাংস খাবেন? কে গো মা? যেটা আমরা জানি আর সেটা ভগবান জানে না। দশমীতে নিরামিষ, একাদশী পালন, তারপরে দ্বাদশীতে নিরামিষ। এটা গ্রন্থ বিধান দিয়েছে। আর এক বৈষ্ণব এসে বলছে দ্বাদশীতে মাংস খাও। ঠিক আছে বাবা, আপনার যদি মন চায় আপনি খান।
তবে শোনো পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা, ওই জন্য তো আমি এসেছি। আমি কিন্তু মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে আসিনি। মাংস যদি দিতে হয় আগে ত্রিসত্য অঙ্গীকার করো। পদ্মাবতী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো মা পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। না, চুপ করো, চুপ করো বৈষ্ণব, ও কথা বলো না। আমি ওর মা, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি যদি সতী নারী হও, স্বামীর ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। দাও, তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে দাও। পদ্মা বলল বেশ। ছুটে গেল বিশ্বকেতুর কাছে। এই বিশ্বকেতু না ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। তার একটা খেলা জানো, মাহরি নামের খেলা। আমরা তো পারলাম না গো ছেলে তৈরি করতে, কিন্তু ছোট্ট ছেলেটা হরি নামের খেলা খেলে প্রতিদিন। আর মা যেই না গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মা, আমা, মা গো, মার গলাটা ধরেছি। ও মামা, কি হয়েছে তোমার? একবার বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কোনো অন্যায় কাজ করেছি? না বাবা। তাড়াতাড়ি করে ছেলে মায়ের চোখের জলটা মুছে দিচ্ছে। কি গো, ছেলের মা হলে হবে না, মানুষটা তো করতে হবে। শুধু কি লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না? ওটা দরকার, কিন্তু সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দাও। যে সন্তান মায়ের দুঃখে দুঃখী হয়, যে সন্তান বাবার দুঃখে দুঃখী হয়, বাবা কষ্ট পেলে কষ্ট পায়, মা কষ্ট পেলে কষ্ট পায়, সেই রকম ছেলে তৈরি করো। বিশ্বকেতু মার চোখের জল মুছে দিয়ে বলছে, মা, ও মামা, বলো না মা, তোমার কি হয়েছে? খোকারি, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? ও মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকারি, আমি এমনি এমনি কাঁদছি না। ওই 4 জন বৈষ্ণব, হরিব, যে বৈষ্ণব আমার দুয়ারে এসেছে, আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, এর জন্য তো চিন্তা করছো কেন? খোকারি, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে বলেছে। তোর এই দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে বলেছে। বিশ্বকেতু বলে বললেন, মা, এর জন্য তুমি কষ্ট পাচ্ছ? না মা, না, আজকে তো আমার বড় সৌভাগ্য, আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে। কি গো মা, সন্তান তৈরি করেছে দেখেছো?